লক্ষ্মী এলো ঘরের চলচ্চিত্রের উদ্বোধন করতে এসে দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাসকে তীব্রভাবে আক্রমণ করেন রাজ্যের শিশু এবং নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁচা। তিনি বলেন, বিধায়ক নাকি বিধানসভায় কোনো কথা বলেনি। তার উত্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অদীপবাবু বলেন, আমি বিধানসভায় কি বলছি না তা বিধানসভায় রেকর্ড হয়ে আছে। তিনি মনে করিয়ে দেন, বিধানসভায় বিধায়ক বা মন্ত্রী যে সমস্ত প্রশ্ন করেন তার সমস্ত কিছু রেকর্ড হয়ে থাকে, তা দেখলেই বোঝা যাবে আমি কি প্রশ্ন করেছি কিংবা না করেছি। প্রত্যুত্তরে তিনি মন্ত্রী শশী পাঁজাকে কটাক্ষ করতে ছাড়েনি। এদিন তিনি শশী পাঁজাকে নিয়ে কি বলেছেন শোনাবো। এলাকা নিয়ে একটিও প্রশ্ন বিধানসভায় করেননি। উনি যদি পারতেন আমার দপ্তর নিয়ে প্রশ্ন করুন, আমি সব সদুত্তর দেব। বিষয়টা কিভাবে দেখছেন? আমি বিধানসভায় আজ পর্যন্ত কি করেছি সেটা বিধানসভার লগবুক খুললেই পাওয়া যাবে। মাননীয় মন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই যে তিনি যখন বিধানসভায় অন্তত যদি রেকর্ডগুলো ঠিক থাকে তিনি বলেন এ রাজ্যে একটিও আইসিডিএস এর ঘর নেই, এমন কোনো আইসিডিএস নেই। এটা তিনি রিপিটেডলি বলেন বিধানসভায়। আমি এইটাই শুধু তাকে জাস্টিফাই করে দিতে বলি। আর আমার বিধানসভায় তো যে যা বক্তব্য রাখেন, যে যা প্রশ্ন করেন, তার একটা রেকর্ড থাকে। সুতরাং আমি কি করেছি না করেছি বিধানসভায়, অল হ্যাজ বিন রেকর্ডেড। মন্ত্রীরা তাকে বলতে হয় এখানে দাঁড়িয়ে, তাই তিনি বলেন। বলছি, শাসক দলের সময় নষ্ট করে বিরোধী দলের কাজকর্ম নিয়ে যে প্রসঙ্গ তুলছেন, যে আপনার অনুপস্থিত নিয়ে, এটা কি কাঁথিবাসীর কাছে কিছুটা একটা কি ভোটের আগাম একটা সূচনা দেওয়ার একটা কথা বললেন? শাসক দলের যে নেতা মন্ত্রীরা তারা দীর্ঘ সময় নষ্ট করে বিরোধী দল অর্থাৎ আপনাদের বিরুদ্ধেই প্রশ্ন তুলছেন। হ্যাঁ, তারা তো এখন বুঝতেই পারছে, এখন ভোট বেড়েছে, তাদের আর বলার মতো কিছু নেই। এত উন্নয়ন করে ফেলেছেন যে এখন পাঁচালী নিয়ে ঘুরতে হচ্ছে। মানুষ রাস্তাঘাটে দেখতে পাচ্ছে না, কারণ রাস্তাঘাটে দেখানো যেতে পারতো যে কত জায়গায় ফলকটা পুঁতে দিয়ে ছবিটা তুলে নিয়ে সেই ফলকগুলা তুলে নিয়ে গিয়ে উন্নয়ন হয়েছে। ওনারা কি অনেস্টলি একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন আজ পর্যন্ত পথশ্রী প্রকল্পে কোন কোন রাস্তায় কত টাকা অ্যালোট করেছেন? তাহলে আমরা একটু মিলিয়ে নিতে পারতাম যে হ্যাঁ, এই প্রকল্প এই রাস্তাগুলো হয়েছে, কত টাকা চুরি হয়ে গেছে সেটা তাহলে আমরা মিলিয়ে নিতে পারতাম। তাই আমাদেরকে এই কথাটা তাদেরকে বলতে হবে। এখন খুঁজে বেড়াতে হবে বিরোধী দলনেতারা কি করেন না করেন। একটি অগণতান্ত্রিক সরকার, পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, জেলা পরিষদ রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে। গোটা রাজ্যে 90% বেশি পঞ্চায়েত ওনাদের দ্বারা, তবু তারা সেই পঞ্চায়েতকে বিশ্বাস করেন না। পঞ্চায়েতকে এড়িয়ে গিয়ে পাড়ায় সমাধান প্রকল্প চালু করা হচ্ছে, যেখানে পঞ্চায়েতের ভূমিকা নেই। পঞ্চায়েত প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে না। সেই দল নাকি গণতান্ত্রিক দল, যারা ব্যবহার করতে শেখেননি। পঞ্চায়েত ব্যবস্থাটাই রয়েছে মাইক্রো লেভেলে কাজের জন্য, আর এই কাজটা হচ্ছে পুরোপুরি পঞ্চায়েতকে এড়িয়ে গিয়ে প্রশাসনিকভাবে এই কাজগুলো হচ্ছে। তো উনারা একটা গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখেন না। তাদেরই যেখানে 90% বেশি পঞ্চায়েত রয়েছে, না তারাও কি ধরে নিচ্ছেন যে তাদের পঞ্চায়েতগুলো সবটাই এত চোর হয়ে গেছে আর উপরের দিকে ভাগ পাঠাবে না? ওদের চুরিটা প্রশাসনিক লেভেলে করে টাকাটা পাঠিয়ে দিতে হবে নাকি?